আসসালামু আলাইকুম। আমাদের গৃহিণীদের প্রতিদিনই একটা চিন্তা থাকে আজকে বিকালে কি নাস্তা বানাবো, আর সেই সাথে চিন্তা থাকে বাসায় থাকা কিছু উপকরণ দিয়ে যেন ঝটপট সহজ একটা নাস্তা বানিয়ে নিতে পারি। তো আমি সেই রকমই চিন্তা ভাবনা করে আজকে বিকালে খুব সহজ একটা নাস্তা বানিয়ে নিয়েছি। তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো এর জন্য আমি এখন প্রথমে একটা ডিম ভেঙে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে রান্নার তেল। এখন চিনির সাথে ডিমটা একটু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আর চিনিটা একটু গলিয়ে নিচ্ছি। তো এই তো চিনিটা প্রায় গলে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে খাবার সোডা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, এখন দিচ্ছি গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন। তো এখন এই ডিমের মিশ্রণের সাথে ময়দাটা ভালোভাবে মিক্সড করে একটা ডো তৈরি করে নিব। তো এই কাজটা হাত দিয়ে করলে বেশি ভালো হয়, তাই আমি হাত দিয়ে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। তো এই তো আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। খুব বেশি শক্তও না, একটু সফট করে ডোটা তৈরি করে নিতে হবে। এখন এই ডোটা বেলে নিতে হবে। এর জন্য সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি আর এই তো বেলে নিচ্ছি। খুব বেশি পাতলা করে বেলে নেওয়ার দরকার নেই, একটু মোটা করেই বেলে নিলে ভালো হয়। তো এই তো আমার বেলে নেওয়া হয়ে গেছে। আর এটা একদম রুটির মতো গোল করে বেলতে হবে এমন না, একটু বড় সাইজের করে বেলে নিলেই হবে। তো এখন একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন, আমি এরকম করে কেটে নিলাম। তো এই তো আমি সবগুলো এভাবে কেটে নিয়েছি। এখন তেলে ভেজে নিতে হবে। তো এই তো আমি একটা প্যানে তেল গরম করতে দিয়েছি। তো তেলটা এখন হালকা গরম হয়ে গেছে। তো এখন আমি এক এক করে এই নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই তো তেলে দেওয়ার কিছুক্ষণ পরে সবগুলো নাস্তা কিন্তু খুব ভালোভাবে ফুলে উঠবে। তো এই তো খুব সুন্দরভাবে সবগুলো ফুলে গেছে। এখন একটু নাড়াচাড়া করে এপিট ওপিট খুব সুন্দর একটা কালার করে ভেজে নিতে হবে। আর এই তো এরকম সুন্দর কালার চলে আসলে এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। তো এই তো আমার নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি সহজ মনে হয়েছে। মাত্র একটি ডিম দিয়ে মজার এই নাস্তাটি বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন। আশা করছি সকলের খুব ভালো লাগবে, বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে। তো দেরি না করে বানিয়ে দিন মাত্র একটি ডিম দিয়ে মজাদার এই নাস্তাটি। মজার এই নাস্তাটির সাথে গরম গরম ধোয়া ওঠা দুধ চা কিন্তু একেবারেই জমে যাবে। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।